এ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার জন্য আপনারা বেশি বেশি করে দান খেরাত করবেন, বেশি বেশি করে আগ্রহ প্রকাশ করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনারা ভালো থাকেন আর মনটাকে উজ্জ্বল করে চলাফেরা করেন। 5 জন ভাইয়ের কাছ থেকে আমি আজ 10,000 টাকা করে টাকা নিয়ে একটু দোয়া করব। আজ দোয়া করব। পাগল এসেছি দোয়া করার লেগে, পাগল এসেছি। মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করে। তামারদা সুকান নাগুত্তা বাসাদ আয়েবা হুনারাস নাউত্তা বাসাদ। কার ভিতরে কি আছে কেউ বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না বলবে। কি হযরত, কি হযরত, যতক্ষণ পর্যন্ত না বলবে। একটু জানি, ঠিক আছে, খুব সুন্দর কথা, আমারই কথা। আপনারা এরকম হন। ঘরে আলোচনা হয়েছিল, এই মিথ্যা বলবেন না, চুগলি করবেন না, এক জায়গার কথা আরেক জায়গায় শুনে বলবেন না। কয়টা হলো ভাই? মিথ্যা বলবেন না, 1 নম্বর। চুগলি করবেন না, কয়টা হলো? 2টা। পরনিন্দা করবেন না। ওইরকম কিছু জানে না, পরনিন্দা বলে, করবেন না। হারাম খাবেন না। বাপ মায়ের সেবা খিদমত করবেন, পাড়া প্রতিবেশীর হক আদা করবেন। মনে মনে যেটা ভাববেন সেটা আল্লাহ কবুল করবে। এই মালদা ডিস্ট্রিক্ট আমার বন্ধু, ওর স্ত্রী আমাকে 2টা মিষ্টি দিল। এই বড় বড় অনেক আছে এরকম জীবনে, তো এই 2টাই বলবো। বড় বড় মিষ্টি দিল কদিন আগে মালদা টাউনে। 2টা পাউরুটি আর 2টা মিষ্টি। দাদা এটা খেতেই হবে, দাদা এটা খেতেই হবে। আমি কি না খাবো না? না, চা করে দাও, চা খাবো। তো বলছে খেতেই হবে। তো মনে মনে ভাবলাম কি ঠিক আছে, যখন বলছে একটা খাবো, তা আমি ভাবলাম এই মিষ্টিটা খাবো। দেখেন এই মিষ্টিটা খাবো, এইটা। তো এবার ওর স্ত্রীটা এবার এই মিষ্টিটা এবার প্লেটে তুলে নিল। আমার সামনে এই প্লেটটা আছে। ওই মিষ্টিটা যেটা খাবো মনে করেছিলাম ওইটা তুলে নিল, আর একটা পাউরুটি তুলে নিল। তো আমি মনে মনে বলছি কি খাবো মনে করেছিল, ওই মিষ্টিটা ভালো লাগছিল তো এটা তুলে নিলে। মনের কথা মনেই ওই মেয়েটা ওই প্লেটটা আমার সামনে কাটা টেনে এবার ওই প্লেটটাকে দিয়ে বলছে কি দাদা এই প্লেটের গেলে খান। মনে মনে ভাবলাম মালদায় পেটে গ্যাস ধরেছে, পায়খানার চাপ, লস্করপুর যাব, কুমারগঞ্জ জালসায় 14 তারিখ গত মাসে। আর গ্যাস কোন রকম ভাবে লস্করপুরে নেমে পায়খানা টাইখানা করে বেরিয়ে যাবো, চাপ হয়ে গেল কদুবাড়ি পেরিয়ে, বুঝলেন। আর মনে মনে ভাবছি কি ওই রশিদপুর পাড়িয়ে ডান দুদিকে কয়টা দোকান হয়েছে না, এই রশিদপুর পাড়িয়ে এদিকে আসতে, রশিদপুর ঢুকতে ওই যে ব্রিজটা পার হয়ে, হ্যাঁ, কৃষ্ণমুড়ি পার হয়ে কটা দোকান আছে। আমি মনে মনে বলছি গাজল কিন্তু পার হচ্ছে, স্টেট বাস কিন্তু রানাঘাট থেকে আসছে। মনে মনে বলছি কি ওই জায়গাটা যে যদি গাড়িটা পাংচার হয়ে যেত, মনের কথা মনে, গাড়িটা যদি পাংচার হয়ে যেত, গাড়িটার ইঞ্জিনে যদি কিছু একটু খারাপ হয়ে যেত, মনে মনতা মনে থাকলো ওই জায়গাতে যেমনই গাড়ি এলো গাড়ি স্টার্ট বন্ধ। ড্রাইভার বলছে কন্ডাক্টরকে কি ইঞ্জিনের মাথায় পানি ঢাল। 8-10 ডোলে বোধহয় হয়নি, আমি সুযোগ পেয়ে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে নেমে গেলাম। দিয়ে যে পায়খানা টাইখানা পাচ্ছে করে এসে গাড়ির কাছে আবারই যেমনই এলাম তো বলছে ড্রাইভার কি গাড়ি ভালো হয়ে গেছে চড়ো। মনে মনে কিছু ভাবলে আল্লাহ কবুল করে, হতে হবে। জামানাকে ফাঁকি দিতে হবে না, দোয়া করবেন তা আল্লাহ কবুল করবে। এই মুখ দিয়ে মিথ্যা বলবেন, দোয়া করবেন কবুল হবে না। হারাম খাবেন, দোয়া করবেন কবুল হবে না। চুগলি করবেন, পরনিন্দা করবেন, এই মুখ দিয়ে দোয়া করবেন কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন বাবু? এগুলা করা আমাদের দরকার আছে, করবেন। দিয়ে বাস ছেড়ে দিল, চলে আসলাম। ভাই যাই হোক, আপনারাকে আল্লাহ, আপনারাও যদি এইরকম ভাবে মনে মনে ভাবেন তো আল্লাহ আপনাদের সেই মনের ভাবাকে কবুল করে নেবে। সৎ হতে হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন। আল্লাহ পাঠিয়েছেন আমার রাসূলুল্লাহকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। কেননা দুনিয়ার নিয়ামত নয়, জান্নাতের ছোট্ট একটা নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, তাতেই জীব জন্তু কীট পতঙ্গ মানুষ সব পাগল হয়ে আছে। আল্লাহর বড় বড় নিয়ামত এ জান্নাতীদের জন্য রেখেছে। ভাই জান আমার, এ জান্নাতি নিয়ামতের দিকে একটু তাকান। একজন ভাই আমার 50,000 টাকা দেবেন, আর 5 জনের কাছ থেকে 10,000 করে একটু আবেদন করেছি, একটু দোয়া করুন।
একজন 50,000। আমার মামুন নামটা কি, মামুন হোসেন না, মনে থাকবে না, মনে তো থাকবে। আপনার দিশারি আপনার নার্সিংহোম আছে, সব মনে আছে। তার মানে এসে এসে আপনার চেহারাটাকে আমি খুঁজেছি স্টেজে। নারে তাকবীর, জোরে লাগান, জোরে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মামুন সাহেব, মোহাম্মদ মামুন সাহেব দিশারি, আপনার কি বলে যেন, নার্সিংহোমের মালিক। তাহলে তার মনের গতি যদি এরকম হয়, তো গরিব দুঃখী সাধারণ মানুষ যদি হসপিটালে যায় চিকিৎসা নিতে, তো কত সুন্দর চিকিৎসা হবে। মালিকই বলবে কর্মচারীগুলাকে, নার্সেরাকে, ডাক্তারেরাকে, না চিকিৎসা সব সমাজের জন্য যেন ভালো হয়। কি বাবু, ঠিক না? জি, যেহেতু মানবতা উজ্জ্বল। আসেন, মামুন ভাই কিছু দিয়েছেন আজ, দেননি না? আচ্ছা, একটা টাকা দিয়েছিল, কই দেন, দেন, এটা দেন। এটা কে দিয়েছে? ওরে বাবা রে, একটা মেয়ে। আচ্ছা, ভলেন্টিয়ার আসেন তো 10-15টা। খুব তাড়াতাড়ি, বড় বড় বক্তা আছে। আমি আমার বক্তব্য আবার চিলেপাড়া চলে যাবেন, 31 তারিখ শুনবেন। এই চিলেপাড়া মাদ্রাসার জালসা, তো বড় বড় বক্তাদের বক্তব্য শুনতে হবে। আমিনুদ্দিন সাহেব আছেন, গোলাম রাসূল বালুই সাহেব আছেন। একটা মেয়ে দিয়েছে, দেখেন কত, 50,000 না 40,000। একটা মাকে বলো তো 1,000। 40 জন মা মারে 1,000 টাকা করে টাকা, যদি থাকে তো দেন, না থাকলে লিখে দেন। 10-12টা ভলান্টিয়ার যেতে হবে, 2-3টাতে হবে না, বড় স্টেজ 2-3টায় হবে না, 10-12টা ভলান্টিয়ার যান মেয়েদের দিকে। 40,000। নারে তাকবীর, তো জোরে লাগান, নারে তাকবীর। এই তো জমা থাকবে, এই গেলেই তো সঙ্গে যাবে, সব পড়ে থাকবে। আচ্ছা, আপনি যে বাড়িতে আছেন, আপনার আব্বা ছিল, সাপোজ আপনার আব্বার আব্বা কে হলো? আপনার দাদা, দাদু। তো আপনার দাদু ছিল, আপনার দাদুর বাপ ছিল কি? আপনি আছেন, আপনার বাপও বিদায় নিল, আপনি আছেন, আপনি বিদায় নিবেন ওই বাড়ি থেকে। ছাপ্পর খাট, ছাতা, মাথা, টুকনি, মুকনি সব থেকে যাবে। এবার ছেলেরা থাকবে, ছেলেরা চলে যাবে, পোতারা থাকবে, সব তো আল্লাহ, সবই আল্লাহর। লাড়া ঘাটা করতে দিয়েছে, কথা বুঝতে পারছেন বাবু? শুধু নাড়ানাড়ি করতে দিয়েছেন আল্লাহ, সব আল্লাহর। তাই একজন মা আমার 40,000 দিয়েছেন। নাম কি? আফিলুন বাবা। জোরে বলবেন জিন্দাবাদ আফিলুন বাবা, জোরে বলেন আফিলুন বাবা। 40,000 টাকার দাতা যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান। ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দাও জান্নাতি মিশন। আমিন আমিন খোদা, আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর? তবু কেন দাও নাম তোমার গফুর গাফফার মাবুদ। তোমার বান্দা বান্দীদের মনের দুয়ার খুলে দাও।